এখানে টার দিতে আমার মনে চায়। কি করেন মাতবর সাহেব, সবাই দেখবে না। মাদবর সাহেব, হ্যাঁ, না গেলে হয় না? তাহলে সোনার টাকা না দিলে হয় না? ওখানে আবার মহিলারা গেলে ওদের টাকা পয়সা দেয়। তা ভালো তো, আমি কি করব? তো ওই ব্যবসার জন্য ওই আমি 50,000 টাকা চাইছিলাম, বুঝতে পারিস? জোর আছে? না, আমার জোর তো নাই, কিন্তু মুড আছে। এই মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব বাসায় আছেন? আমি একটু বাইরে আসেন না। কি জন্য? মাদবর সাহেব, আপনি তো জানেন আজকে প্রায় অনেক দিন হয়ে গেল আমার স্বামীর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ওই জন্যই আর কি আপনার কাছে আসা। আমার না কি করে যে বলি, আমার 1030 টাকার খুব দরকার, খুব বিপদে পড়ে আসছি। টাকা দেওয়ার জন্য তো আমি আছি, আমি তো দয়ার সাগর। তোমরা যে আসো আমি না করতে পারি না, কিন্তু আমি একটু দেখে শুনে টাকা দিই। দেখি তুমি একটু ঘোরো তো, ঘোরো ঘোরো। তোমার যে কন্ডিশন, তাতে 10,000 টাকা মারি খুঁটে দিয়ে রাখতে পারে। 10,000? মাদবর সাহেব দেখেন, এরকম করবেন না প্লিজ। আমার 10,000 টাকা কিছুই হবে না। প্লিজ প্লিজ মাদবর সাহেব, আর 10,000 টাকা বাড়িয়ে। আচ্ছা, 20,000 তাই না? আচ্ছা, 20,000টা দেওয়া যেতে পারে, কিন্তু লস হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কন্ডিশন তো জানো। হ্যাঁ মাদবর সাহেব, ওগুলো তো সব জেনে শুনে আপনার কাছে ও, আসছি। তাহলে তো বেশ ভালোই কাজ করিছো। তাহলে আর দেরি করে লাভ কি, চলো। মাদবর সাহেব, হ্যাঁ, না গেলে হয় না? তাহলে সোনার টাকা না দিলে হয় না? না না মাদবর সাহেব, টাকাটা আমার দরকার। ও, তাহলে সোনা আমার সাথে লও। মাদবর সাহেব, আরে দাও, আমি হয়রান হয়ে গেছি। অনেকদিন তো এই সমস্ত কাজ হয় না, কিন্তু বেশি একটু জোরাজোর হয়ে গেছে, ঘামে টুমে বেকায়দা। আচ্ছা, এখন কি করছিলে? ও, টাকাটা। ও, টাকা তো তোমার জন্য রেডি, কিন্তু তোমার আমি ঠকাবো না। হ্যাঁ, তুমি 30,000টা যোগ্য। তুমি কিন্তু সুন্দর হয়েছো। মানে আমি খুশি হয়েছি তোমার পরে, খুশি হয়ে তোমার এই 30,000 টাকা এখানে আছে, 30,000টা ধরেই দিলাম। মাদবর সাহেব, হ্যাঁ, আর একটা কথা, ওই কি যে কথা? আমাদের পাশের বাড়ির কুলসুমের মা আছে না, হ্যাঁ, উনি না আজকে অনেক দিন ধরে কিস্তির টাকা তুলতে চাইতেছে, কিন্তু পারতেছে না। যদি একটু। যদি একটু, ও কুনসুমের মা 300টা যোগ্য না, ও তুমি ফাটায় না। যদি তোমার মতো এইরকম বড় টড়ো জাম্বুরা থাকে, তাহলে ফাটায় দিও, আমি তাতে টাকা দেবো। আচ্ছা কিন্তু মাদবর কুনসুমের মা, আম্বিয়ার মা, ও সমস্ত ফাটায় না। ও আমি করতে করতে কত গেছি, ওর পরে আর কোনো সাতগন্ধ নাই। আসি। শোনো, তুমি যে চুম্বটা আমার দিলে, ওই চুম্বটা মনের সাথে যে তোমার ওইখানে দিই আমি। আচ্ছা না, ওটা দেওয়া যাবে না। আচ্ছা শোনো, ওই মাসের 5 তারিখ কিন্তু সুদের টাকাটা দিয়েছো। আর মাঝে মধ্যে তুমি আমার সাথে একটু দেখা করো। আর তোমার জন্য তো আমিই আছি, আমি তো দয়ার সাগর। আচ্ছা মাদবর সাহেব, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। চুমকি মেয়েটারে খাইলাম ভালো, সে আর আসে টাকা, আর ও লাভ যা দেয় তাই আমি নিই। কিন্তু চুমকি মেয়েটা তো আসে বাদ দিয়ে দিছে। 1 2 3 4 5। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মাদবর আসসালাম। সাহেব। ওই আপনার কাছে আইছিলাম। কি জন্য? ওই বোঝেন তো, আমি গরিব মানুষ, হ্যাঁ গরিব ছিলাম না, অনেক টাকা পয়সাইতে ছিল, হ্যাঁ সব ব্যবসার কাজে লস খেয়ে গেলাম। হ্যাঁ। তো ওই কিছু টাকা পয়সা দিতেন, আবার ব্যবসাটা খাড়া করতাম। আরে বাবা, হ্যাঁ, আমার টাকা তো দূরের কথা, আমি চলতে পারতেছি না, আমি ফকির হয়ে গেছি। মানুষের টাকা পয়সা দিছি, কেউ লাভও দেয় না, সুদ দেয় না, আমি একবার ফকির, আমার কাছে কোনো টাকা পয়সা নাই।
মাতবার সাহেব, আপনার পায়ে দুটো ধরি, আমার যেভাবে হোক আমার টাকা দিতে হবে, নাহলে আমি ছাড়বো না। আরে পাও ছাড়ো। আরে না, আরে টাকা তো দেবো, আমার কাছে টাকা নাই। আমার কাছে যে টাকা ছিল হ্যাঁ। সব সুদে আসলে মানুষ নিয়ে নিয়ে কেউ দেয় না, যে নেই সে দেয় না। মাতবার সাহেব, আমার টাকা লাগবে, আমার টাকা দিতে হইব, নাহলে আমি কোনো কথা শুনবো না। আরে আমার কাছে টাকা নাই, তুমি পাও ছাড়ো, পাও ছাড়ো, পাও ছাড়ো। না না না, আপনি আগে কথা দেন আপনার টাকা দিবেন কিনা। না, আমার কাছে টাকা নাই, আমি টাকা দেবো না। পারেন আপনি দিতে টাকা, আপনার কাছে টাকা আছে মেম্বার সাহেব, আমি ঠিক মতন আপনার টাকাটা পরিশোধ করে দেবো। আচ্ছা, টাকা যদি তুমি পরিশোধ করে দিও, হ্যাঁ। আমি তোমারে বিশ্বাস করি না, তোমার বউরে ফাটাবো। যাও, তোমার বউ আছে? আছে তো, আমার বউ আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার বউরে ফাটাও। আচ্ছা, বউরে ফাটা যাবে। তাহলে ওই আমার বউটা যদি পাঠাই, ওই 50,000 টাকা দিবেন তো? আরে 50,000 কেন, আমি 60,000ও দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আমাকে দুজনের ভিতরে একটু মিলমিশ করা লাগবে না? আচ্ছা, আচ্ছা। মিলমিশ করলে আমি বাড়াও দিতে পারি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো ওই বাড়াই দিলেই ভালো হবে। হ্যাঁ। ঠিক আছে, আমার বউরে আমি পাঠাই, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আর যে তোমার বউরে ফাটাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো। শালা আইসে আমার ধরে টাকা নিতি, আমি জানে যে আমি পুরুষ মানুষের কোনদিন টাকা দিই না, আর উনি আইসে টাকা নিতি। তোর বউরে ফাটাবি, সুন্দর কি কালা কি মোটা কি তাজা, এটা দেখে শুনে আমি একটা সেটমেন্ট করে টাকা দিই, আর ও আইসে আমার পাও ধরে টাকা দিতে দিয়ে আসুক। যদি বউটা ঠিক মতো হয় তাহলে টাকা দিতে আমার কোনো সমস্যা হবে না। সৈকত, তুই আবার কেন? আদর সাহেব, হ্যাঁ, আপনি তো কইছেন মায়া লোক ছাড়া আপনি অবশ্যই আবার টাকা লাগান না। দে আটটা নামাও না, আট নামা দাঁড়াও। আমার এনে এন কি নামা সত্যি আইসো নাই, তুমি আট বান্ধিছো বুহি, আমার ধরে আইসো টাকা নিতি, একটা বুহি আট বান্ধা লাগবে কে? ঠিক ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ, এই ভাষা, এই ভাষা, হ্যাঁ হ্যাঁ। ঢঙ্গের কথা বলতেছে ভাইজান, আমি তো যাইগা। আরে খারাপ হইন, তোরা না কইলাম যে যেভাবে হোক মাদ্র সাহেব একটু রাজি করে আমার সুদের টাকাটা ব্যবস্থা করে দিই। সৈকত, তোর বোনের কি বিয়ে হয়েছে? না না মাদ্র সাহেব, আমার বোনে তো বিয়ে হয় না, ও তো ঢাকা থাকে। ও আচ্ছা, তো তুই 1 লাখ টাকা চাইছিস না? হ্যাঁ, তোর বোন তো বিয়ে যখন হয়নি তখন 1 লাখ টাকাই তুই পাবি, কিন্তু আমার মাসে মাসে সুদটা কিন্তু দিয়েই দিবি। হ্যাঁ, ওটা নিয়ে কোনো সমস্যা নাই গা, ওইটা মাসে মাসে আপনার লই যেভাবে কথা হয়েছে ওইভাবে সুদ করে দিব। ও আচ্ছা, তোর বোনরে দেখে আমার ও টাকাটা দিয়ে মনছে। শোনো মেয়ে, আমার টাকা কিন্তু মাসে মাসে পরিশোধ করবা। আর একটা কথা, সৈকত, তাহলে তুই যা, তোর বোন টাকা নিয়ে যাচ্ছে। না না, আমি তোর সাথে যাবো, বই করে আমার। হ্যাঁ, না না সমস্যা নাই গা, আর তুই টাকাটা বুঝাই দিব, তুমি বুঝো না কে, এই মেয়ে মানুষ আর সুদে আবার টাকা দেয় না। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত বড় সমস্যা পড়ছো, বই নিয়ে এটা কর্তব্য। ঠিক আছে, আমি টাকা নিয়ে আইতেছি, তুমি যাও। আচ্ছা, যা যা যা, তুই যা। ওই টাকাটা কিন্তু সুন্দর করে হিসাব করে নিয়ে আইও। আচ্ছা এই শোনো শোনো শোনো, জোর আছে? না আমার জোর তো নাই, কিন্তু মুড আছে। এই এই শোনো, দেখি তুমি একটু ঘুরে ফুরে দাঁড়াও দিই, এমনি ঘোরো ঘোরো ঘোরো। তোমার 1 লাখ টাকা দিতে আমার কোনো দ্বিধাবোধ করবে না। তুই 1 লাখ টাকা আমি তোমারে দিয়ে দেবো, কিন্তু কোনো সমস্যা নেই। তা আমার তো একটা নীতি আছে বুঝছো, এই আছে। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। ঘরে যাবো? হ্যাঁ হ্যাঁ, গড়তে টাকা আনি তো দিতে হবে। লো লো লো। পড়েন কে এত না বলে জোর? যে কষ্ট করলাম তাতে কি হয়েছে, তোমার 1 লাখ টাকা দিতে আমার খুব কষ্ট হয়েছে বুঝছো। এই নাও তোমার টাকা। টাকাটা দেন। এই তো টাকা তো আমার কাছেই আছে, কোনো সমস্যা নেই। এই নাও টাকা। আর মাঝে মধ্যে আবার আসো, আমার সাথে দেখা করে দিও, আর মাসের 5 তারিখ হলে কিন্তু আমার সুদের টাকাটা দিয়ে দেবা। সুদের টাকাটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু সময় পাইয়াছিলেন। যাই। যাও। তুমি কত সুন্দর, খুব কষ্ট হয়েছে আমার, মানে তুমি ছোট এই জন্য আমার মায়ের খুব কষ্ট হয়েছে। কি হয়েছে? আরে বাইরে আসো। ওই দাঁড়াও, কি হয়েছে? ডাকো কেন? কি? আমি মাতবারের ওখানে গেছিলাম হুম, টাকার জন্য,
তো ওই আমারও তো দিতে রাজি হয় নাই, পুরুষ মানুষ বিশ্বাস নাও করতে পারে। ওখানে আবার মহিলারা গেলে ওদের টাকা পয়সা দেয়। তা ওই- ভালো তো, আমি কি করব? তো ওই ব্যবসার জন্য ওই আমি 50,000 টাকা চাইছিলাম, বুঝতে পারিছো? হুম। তো ওই তোমার গেলে টাকাটা দেবে। দেখো তোমার এই যে ভাঙ্গা ঘরে এত ভাবে রাখছি, আচ্ছা আমাকে কোনো কিছু তো কম ছিল, আজকে না। নাই হচ্ছে এই ঘরে থাকতে হচ্ছে। আর তোমার মতো গিন্নি রে আমি এই ঘরে রাখবো? কখনো না। আমার এই যে শাড়ি চুড়ি কিনে দিয়ে সাজায় রাখছো, এই ঘরটা আমারও তো ভালো লাগে না। এখন আমি কি করতে পারি সেটা বলো। তুমি যাবা মাতবরের কাছে, হুম। এই 50,000 টাকা তো দেবেই, আরো কিছু বেশি দিতে চাইছো। যদি বেশি দিতে চাই তুমি নিয়ে আসবা, না করবা না। ব্যবসায় লাগাবো তো টাকাটা, বুঝো নাই? আচ্ছা শোনো, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, দেরি আর করবো না, যেহেতু সাজা গোজা রেডি আছি আমি হ্যাঁ। এখনই যাই। যাও যাও, গেলাম। যাও, যাও আমি ঘরে আসি। হ্যাঁ, আচ্ছা। টাকাটা পেয়ে গেলে এবার ব্যবসাটা মজবুত করো। আর এই ঘরে টাকা রাখবে না, বড় রাজপ্রাসাদে থাকবো। এত বড় কলাম যে আম্বিয়ার মা বুড়ো মানুষ, তার টাকাটা দিলাম কি দোষে? সে আনে যায় হাসপাতালে যে বসে রয়েছে, আনে খরচও আমার চালাতে হবে, না পারলাম তারা কিছু করতে, গেল আমার টাকাটা খালি দেখুন আমি আনে কী করি? হ্যাঁ, ওর আনে হাসপাতালে খরচটা দিতে হবে। ও তুমি আবার কিরা দেখি? দাঁড়াও আমি দেখে নিই। তো তুমি কিরা? শুনেন না, আমার স্বামী তো আসছিল আপনার কাছে 50,000 টাকার জন্য, তাই নাকি আপনি 50,000 টাকা দেন নাই? তোমার স্বামী তো একবার বোকা, তুমি 50,000 টাকা যোগ্য নাকি? তুমি পাও না তো 5 লাখ টাকা। হ্যাঁ, আর তুমি 50,000 টাকা তোমার স্বামী আছে আমার কাছে চাই। কি বলেন মাতবার সাহেব? তাহলে 50,000 দিলেন না কেন আমার স্বামীরে? আরে আমি কোনো পুরুষ মানুষের টাকা দিই না, পুরুষ মানুষের টাকা দিলি ওরা টাকা দেয় না, আর মেয়ে মানুষই ওর টাকা কথা রাখে, মানে কথা মতো আমার টাকাগুলো দিয়ে দেবে। আচ্ছা মেম্বার সাহেব, ওই যে কি বললেন না যে তোমারে দেখে মনে হয় 5 লাখ টাকা, কোন দিকতে দেখে ও মনে হয়? তোমার শরীর স্বাস্থ্য সব দিচ্ছে, তোমার শরীরটা যেন একবার তুলে এখানে আর দিতে আমার মনে চাচ্ছে, একটু আর দিই কি যে বলেন মাতবার সাহেব, এখানে টার দিতে আমার মনে চায়। কি করেন মাতবার সাহেব? সবাই দেখবে না। হ্যাঁ, তাই মাতবার সাহেব হ্যাঁ, ওই 5 লাখ টাকাটা কখন দিবে? আরে ও টাকা তো আমার কাছে রেডি সবসময় আছে, কিন্তু আমার টাকা দেওয়ার নিয়ম কারণ আছে, একটু গড়ে যাতে গড় দিয়ে আসে, তখন আমি টাকা এখানে বসে দিয়ে দিই। ও আচ্ছা, কোনো কিছুতে লিখিত সইটই দিতে হবে? না লিখিত কোনো সই লাগে না, মাসে সুদটা দিলেই হবে। 5 তারিখ মাসে 5 তারিখ আসে দেবে, এই আন্ডার কথা কওয়া যাবে না। চলেন আমরা করে দিই, করে দিই, চল দরজা টান দেন। হ্যাঁ, আসো বউ এনে বউ। হ্যাঁ, জুতো খুলে ওঠো, তোমার কোনো শরম নেই, কোনো লজ্জা নাই, এটা উঠে বসো। এইরকম বসি মাতবার সাহেব, আবার উঠা লাগবে? আরে উঠা লাগে, আমার এখানে টাকা যে নীতি আছে, মানে এই দিয়ে আমার হলো আসল কাম, নাহলে কিন্তু আমার কোনো কিছু হয় না। বুঝলাম না ঠিক, আপনি বললেন ভিতরে যে কিছু, এখন কি মানে আমি কি করব আমি বুঝতে পারি ও এটা তোমার কয় নাই তোমার স্বামী? না। তো সেটা ও কিছুই বলেন আচ্ছা, তোমার স্বামী যদি না করে থাকে তা আমি তোমার করতেছি, তুমি উঠে পা উঠে বসো। শোনো, এখানে টাকা যে নীতি আছে, আমি তাদের একটু আদর যত্ন করে তারপর টাকা দিই, মানে বোঝো তো, তুমি তো বিবাহিত। হ্যাঁ, আমি এই কাজ না করে কেউটা টাকা দিই না। আর তোমার চেহারা ছবি সুন্দর দেখে আমার পছন্দ হয়েছে বলে মানে তোমার আমি 5 লাখ টাকা দিছি, নাহলে আমি 20,000 টাকার উপরে কেউ দিই না। তাই বুঝি মাতবর সাহেব? সবাইরে 50,000 দেন, আমারে 5 লাখ, কিন্তু অনেক টাকা। কিন্তু মাতবর সাহেব আমি না এই সব কাজ করতে পারবো না, এই প্রস্তাবে আমি রাজি না। প্রস্তাবে রাজি না? তাহলে আমি টাকা দিতেও রাজি না। হ্যাঁ, কি যে করি মাতবর সাহেব, হ্যাঁ, টাকা তো আমার খুব দরকার ছিল, তা কি করা টাকা যায়? যদি দরকার থাকে তাহলে শুয়ে পড়ো। মাতবর সাহেব আমার কি তাহলে শুইতেই হবে? হ্যাঁ, শুয়ে পড়ো। কিন্তু মাতবর সাহেব আপনি কিন্তু এই কথাটা কাউরে বললেন না। দূর পাগল, আমি কাউকে বলবো? তাহলে তো আমার সুদূর ব্যবসা একবার গদে যাবে, বুঝছো? শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আসেন।